আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রূপম আছি আপনাদের সাথে আপনাদের প্রিয় চ্যানেল টেকনিক্যাল বায়োতে। আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদের আপকামিং স্মার্টফোন সম্পর্কে ধারণা দিব। সাধারণত আমি আমার প্রতি ভিডিওতে আপকামিং স্মার্টফোন নিয়ে আলোচনা করি। আজকের এই পুরো ভিডিওতে Xiaomi POCO F3 GT এর স্মার্টফোনটি নিয়ে আলোচনা করব। নতুন এই স্মার্টফোনটি বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে, আপকামিং অবস্থায় আছে, কবে আসছে, আপনারা হাতে নাগাদ কবে পাবেন, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, লাইক দিবেন অবশ্যই ভিডিওটি এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যায়। প্রথমেই POCO F3 GT এর বডি এবং ডিসপ্লে নিয়ে আলোচনা করব। এর বডির কথা বলতে গেলে এতে সামনে ও পিছে গরিলা গ্লাস ফাইবার ভিক্টরের প্রোটেকশন দেওয়া হয়েছে, 6.67 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। GT এর স্মার্টফোনটি পুরোটা মেটাল বডি দেওয়া হয়েছে, সামনে পিছে গ্লাস হলেও ওভারঅল মেটাল বডি। এটা হাতে নিলে খুব প্রিমিয়াম মনে হয়। এছাড়া এটি বেশি পরিমাণ ওয়েট দেখা যায় না, 205 গ্রামের মতো ওয়েট রাখা হয়েছে। ইটস প্রিটি গুড। এছাড়া এটি 8.3 mm এর মতো এর থিকনেস হবে। POCO F3 GT তে ডুয়াল Nano-SIM ব্যবহার করা হয়েছে। এছাড়া এর IP রেটিং 5.3, অর্থাৎ এটি ডাস্ট এবং স্প্ল্যাশ প্রোটেকশন। POCO F3 GT এর OLED ডিসপ্লেতে এর পারফরম্যান্স খুবই ওয়েল। এটি 120 Hz রিফ্রেশ রেটে দেওয়া হয়েছে। এটি 180 এবং 240 পিক্সেলে রান করবে, যার স্পেক রেশিও দেওয়া হয়েছে 2:9 স্পেক রেশিও। এবার আসে এর সফটওয়্যার পারফরম্যান্সের দিকে। এতে OS 11 ইউজ করা হয়েছে। এতে Android 11 MIUI 12.5 দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে MediaTek এর 1200 5G Octa-core প্রসেসর। এছাড়া জিপিইউ হিসেবে Mali G77 MC9 দেওয়া হয়েছে। POCO F3 MT স্মার্টফোনটি যদি আপনারা হাতে নেন দেখতে পারবেন এটি খুব প্রিমিয়াম লুক দেয় এবং এটি গেমিং স্ট্রাকচারে তৈরি করা হয়েছে। গেমিং পারফরম্যান্সদের জন্য দুই সাথে খুব হ্যান্ডি একটি ফিলিং দেওয়া হয়েছে। এছাড়া দুটি ট্রিগার রয়েছে, এর দুটি আপ এন্ড ডাউন করা যায়। স্লট নিয়ে এতে কোনো মেমরি কার্ড স্লট ইনস্টল করা যাবে না, অর্থাৎ এতে আপনারা কোনো মেমরি কার্ড ইউজ করতে পারছেন না। এবার আসি POCO F3 GT এর রিয়ার ক্যামেরার দিকে। এতে 64 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ইউজ করেছে। এর ফিচারস রয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। 4K তে 30 fps পর্যন্ত, 180p তে 3060 এবং 120 fps পর্যন্ত শুট করা যাবে। সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের HDR ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরাটি 180 তে 30 fps পর্যন্ত এবং 720p তে 120 fps পর্যন্ত HDR প্যানোরামায় শুট করা যাবে। যদি স্পিকারের কথা বলি, এতে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, কিন্তু এতে কোনো 3.5 mm এর জ্যাক দেওয়া হয়নি, যেটা আপনার জন্য খুবই ব্যাড লাগ। এতে ব্লুটুথ 5.2 দেওয়া হয়েছে। এতে কোনো NFC সাপোর্ট দেওয়া হয়নি। এতে USB Type C 2.0 রয়েছে। এবার আসি POCO F3 GT এর ব্যাটারি স্পেসিফিকেশনের দিকে। এতে লিপো 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে, এবং 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। 40 to 45 মিনিটের মধ্যে এটা ফুল চার্জ হয়ে যাওয়ার কথা, কারণ এতে কুইক চার্জ 3+ রয়েছে। POCO F3 GT এর কালারসের কথা বলতে গেলে এতে প্রিডেটর ব্ল্যাক এবং গো ম্যাটেরিয়াল সিলভার দেওয়া হয়েছে। POCO F3 GT এর ফুল স্পেসিফিকেশন আমি আবার আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক করতে পারেন। স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে, এটি এখনো বাজারে আসেনি, তবে আপকামিং অবস্থায় আসছে বা আসছে সেটিও বলে দিচ্ছি আপনাদের। খুব শীঘ্রই আসছে, ডেটটি ফিক্সড করা হয়। F3 GT বাংলাদেশ বাজারে আসলে এর প্রাইস আনুমানিক 30 to 35,000 আন্ডারের মধ্যে থাকবে। এর বেশি গেলে একটু ওভার বাজেট হয়ে যাবে, কিন্তু আশা করা যাচ্ছে ইন্ডিয়ান বাজারে প্রাইস অনুযায়ী এটি বাংলাদেশে 30 to 35,000 আন্ডার থাকার কথা। দেখা যায় কি হয়। এই স্মার্টফোনটি গেমারদের জন্য খুবই ভালো হবে, হ্যান্ডি ইউজ এবং ওভারঅল পারফরম্যান্স খুব ভালো দিবে আশা করছি। আজকের এই পুরো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন। বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম।